হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কম্বাইন্ড টেলিগ্রাম বোট মাইনিং এর নিউ অ্যান্ড বিগ গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে হ্যামস্টারের নিউ অ্যানাউন্সমেন্ট এবং আমরা চলে এসেছি ফাইনাল স্টেপে। সেক্ষেত্রে কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো। তো ফ্রেন্ড, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, এই হ্যামস্টার প্রজেক্টটাকে কারা বা কেন স্ক্যাম বলতেছে, এই বিষয়টা আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। তো প্রথমত এখানে রিজন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, এখানে তাদের যে প্রজেক্টটা রয়েছে তারা তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করতেছে, তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইনকাম করতেছে। এখনো পর্যন্ত প্রজেক্টটা লিস্ট করেনি এবং কি তারা এখানে ডেইলি চিপার, ডেইলি কম্বো এবং মিনি গেম এবং কি এখন বর্তমানে আমরা দেখতে পারতেছি যে তাদের প্লে গ্রাউন্ডে কতগুলো গেম রয়েছে যেগুলো আলাদা একটা প্রজেক্টে বা আলাদা একটা সাইটে, যেমন আমাদেরকে প্লে স্টোরে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে, যেখান থেকে এই গেমগুলো খেলে আমাদেরকে এখানে কি কালেক্ট করতে বলা হচ্ছে এবং এটা হচ্ছে অ্যাক্টিভিটি প্রোভাইডার, এগুলোর মাধ্যমে তারা আমাদেরকে এয়ারড্রপ দেবে। তো এই কারণে কিছু লোক এই প্রজেক্টটাকে স্ক্যাম বলতেছে, কেননা তারা ভাবতেছে যে এই হ্যামস্টার তারা নিজেরাই ইনকাম করতেছে, বাট ইউজারদেরকে এখনো পর্যন্ত পেমেন্ট দিচ্ছে না, বা তারা একের পর এক অন্যান্য সাইটগুলোকে প্রমোট করাচ্ছে। তো এই বিষয়টাই আমরা যদি জানি যে আসলে মূলত কেন তারা এই অ্যাক্টিভিটি প্রোভাইড অপশনগুলো নিয়ে এসেছে, কেনই তারা এত ইনকাম করার পরেও লিস্ট করতেছে না তাদের প্রজেক্টটাকে, সম্পূর্ণ ডিটেলসটা আমরা জানবো। এর জন্য হ্যামস্টারের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অ্যানাউন্সমেন্ট চ্যানেল, সেখানে আমরা চলে আসব এবং এখানে আসার পর সর্বশেষ নিচের দিকে যে তারা একটা অ্যানাউন্সমেন্ট আমাদেরকে দিয়েছে, এই অ্যানাউন্সমেন্টটা যদি আমরা সম্পূর্ণ দেখি বা এটাকে ভালো করে পড়ি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো যেহেতু ইংলিশ লেখা, এটাকে আমি যদি বাংলায় কনভার্ট করে আপনাদেরকে বোঝাতে চাই বা ট্রান্সলেট করে বোঝাতে চাই, সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু অনেক লং হয়ে যাবে ভিডিওটা, বা বুঝতেও সমস্যা হতে পারে। তো আমি শর্টকাটে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এক একটা প্রজেক্টের যে মেইন বিষয়, যেটার উপরে ডিপেন্ড করে প্রজেক্টটা চলে, সেটা হচ্ছে ইউজার পেজ বা ইউজার। আমরা যারা ফ্রিতে কাজ করি, আমাদের আমরা যে প্রজেক্টে কাজ করব সেই প্রজেক্টটা কিন্তু আমাদের জন্যই সামনের দিকে আগাবে। আর আমরা যদি একটা প্রজেক্ট সামনের দিকে থাকে সেই প্রজেক্টটাকে ছেড়ে দেই, মানে এক কথায় বলতে গেলে ইউজাররা ছেড়ে দেয়, সেক্ষেত্রে সেই প্রজেক্টটা সামনের দিকে আর যাবে না, ফ্লপ করবে। তো হ্যামস্টার কিন্তু ইউজারদের কথা মাথায় রেখেই এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে এসেছে এবং তারা ইউজারদের কথা মাথায় রেখেই কাজ করতেছে। ইতিমধ্যে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা 60% ডিস্ট্রিবিউশন করবে যারা শুধুমাত্র ফ্রিতে এখানে কাজ করতেছে এদের জন্য। বাকি যে 40% থাকবে, এই 40% বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন পুরস্কার হিসেবে দেওয়া হবে, বিভিন্ন ইভেন্টে দেওয়া হবে, বিভিন্ন গেমের মাধ্যমে তারা দেবে। 100% তারা ডিস্ট্রিবিউশন করবে। তো 60% আমরা যারা ফ্রি ইউজার রয়েছি আমরা এখান থেকে পাচ্ছি। তো মূলত এই পোস্টে হ্যামস্টার আমাদেরকে কি বলেছে, যেটা গুড নিউজ হয়ে আমাদের জন্য চলে এসেছে। তো মূলত হ্যামস্টার এখানে বলেছে যে তারা এই জিনিসটা ফলো করেছে। প্রথমত যখন হ্যামস্টার আসছে আমাদের মাঝে, তো হ্যামস্টার আসার পর এটা যখন গ্রো হয়েছে, তখন অনেক কোম্পানি রয়েছে, অনেক ওয়েব3 যে গেমিং প্ল্যাটফর্মের ইনভেস্টর রয়েছে, তারা হ্যামস্টারে ডিপোজিট করতে চাইছিল বা ইনভেস্ট করতে চেয়েছিল। তো দেখেন, একটা প্রজেক্ট যখন আসে ওই প্রজেক্টে ফান্ড প্রয়োজন হয়। এটা আমাদের ফার্স্ট বুঝতে হবে কেন ফান্ডটা প্রয়োজন হয়। প্রজেক্টটা যখন লিস্ট করবে তার লিকুইডিটি প্রয়োজন আছে এবং মার্কেট ক্যাপের প্রয়োজন আছে, যার জন্য ফান্ড কালেক্ট করতে হবে, প্রজেক্টটাকে স্ট্রং করতে হবে। আমরা জানি যে এই প্রজেক্ট যত বেশি ফান্ড কালেক্ট করতে পারে সেই প্রজেক্টটা তত বেশি স্ট্রং হয়। তো সেক্ষেত্রে হ্যামস্টার যারা ইনভেস্ট করতে এসেছে, এরকম অনেকের কিন্তু হ্যামস্টার প্রস্তাব পেয়েছে যে এখানে ইনভেস্ট করতে, অনেকে চেয়েছে, বলেছে যে হ্যামস্টার ইনভেস্ট করবে। বাট হ্যামস্টার এখানে স্পষ্টভাবে জানিয়েছে যে প্রত্যেকটা যে ইনভেস্টর রয়েছে তাদের প্রত্যেকটা রিকোয়েস্ট বা তাদের যে প্রস্তাব হ্যামস্টার ক্যান্সেল করে দিয়েছে। কেননা যদি একটা প্রজেক্টে বা হ্যামস্টারের কথা যেহেতু বলতেছি, হ্যামস্টার দিয়েই আমরা বুঝি, হ্যামস্টারে যদি অন্য কেউ ইনভেস্ট করে, সেক্ষেত্রে সেখানে একটা পরিমাণের টোকেন লক থাকে, স্টেকিং এ চলে যায় এবং ওই যেই লোক এখানে হ্যামস্টারে ইনভেস্ট করবে তার কথা শুনে হ্যামস্টারকে চলতে হবে। সেক্ষেত্রে হ্যামস্টার এখন যেভাবে একমতে চলতেছে, সামনের দিকে আগাচ্ছে, সেরকমটা তখন পারবে না। তো দেখা যাবে
টোকেন জেনারেশন ইভেন্টে যখন এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন হবে, এরকম যদি ইনভেস্টর থাকে, ফান্ড কালেক্ট করে ইনভেস্টরদের থেকে, সেক্ষেত্রে 20% ডিস্ট্রিবিউশন করবে বা 10% ডিস্ট্রিবিউশন করবে, বাকিটা আনলক থাকবে, বিভিন্ন ধরনের সিস্টেম আসে। তো হ্যামস্টার এটা কিন্তু একটা বেস্ট থিং। হ্যামস্টার বলেছে যে হ্যাঁ, তারা ইনকাম করেছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক, টুইটার থেকে, তারা টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করেছে, তারা প্লে স্টোরে যে গেমগুলো প্রোভাইড করতেছে সেখান থেকেও ইনকাম করতেছে, বাট তাদের একটা এই যে প্রজেক্টের জন্য যে ফান্ডও প্রয়োজন, সেই ফান্ড রাইজিং তারা করতেছে। এতে করে তাদের প্রজেক্টটা স্ট্রং হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার কারণ হচ্ছে, সর্বশেষ আমরা লাস্ট যে পর্যায়ে সেখানে চলে এসেছি হ্যামস্টারের। তো এখানে তারা বলে দিয়েছে, থ্যাংক ইউ ফর রিচিং দিস ফাইনাল স্ট্রাইকস উইথ আস। তার মানে হচ্ছে আমরা এখানে ফাইনাল স্ট্রাইকসে চলে এসেছি এবং এই হ্যামস্টারের সর্বশেষ এই অ্যানাউন্সমেন্টটা চলে আসলো। তো এখানে তারা কিন্তু ইউজারদের কথা উল্লেখ করেছে এবং এই হ্যামস্টার আমরা দেখতে পারবো যে আগস্টের শেষে যদি লিস্ট নাও হয়, সেপ্টেম্বরে ফার্স্ট সপ্তাহ থাকবে, সেই ফার্স্ট সপ্তাহে আমরা দেখতে পারবো এটা লিস্ট হবে এবং অফিসিয়ালি ভাবে এখান থেকে আমরা 100% প্রফিট করতে পারবো। হ্যামস্টার এখানে আরো কিছু বিষয় উল্লেখ করেছে, যেমন হ্যামস্টার টোকেন যদি আপনাকে বাই করতে হয়, অবশ্যই এক্সচেঞ্জ লিস্ট হওয়ার পরে এক্সচেঞ্জে গিয়ে আপনাকে বাই করতে হবে, তাও যদি হ্যামস্টার ইউজার এটা সেল করে। এখন ধরেন আপনার কাছে টোকেন আছে, আপনি যদি সেল করেন আমি বাই করতে পারবো, আপনি যদি সেল না করেন সেক্ষেত্রে আমি বাই করতে পারবো না। বিষয়টা ক্লিয়ার? তো যারা স্ক্যাম বলেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ধৈর্য ধরে কাজ করতে থাকেন, একের পর এক প্রজেক্ট আসবে, ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। এটা আপনি চাইলেন সাথে সাথে পেয়ে গেলেন এরকম না। যদি আপনি এরকম আশা করেন যে আমি জয়েন করব সাথে সাথে পেমেন্ট পাবো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, এরকম আশা করে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে বেরিয়ে যেতে পারেন। কারণ ক্রিপ্টোকারেন্সি ফ্রি এয়ারড্রপ প্লাস যে মাইনিং প্রজেক্ট গুলো রয়েছে, এখানে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, অপেক্ষা করতে হবে এবং সময় মতোই আপনি এখান থেকে পেমেন্টও পাবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং কি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।